নমস্কার, দেখছেন ডিজিটাল খবরিলাল। লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হয়ে গিয়েছে। এবার অপেক্ষা দিল্লিতে সরকার গড়ার। সেক্ষেত্রে মোদী সরকার এনডিএ জোটের দৌলতে 294টি আসন নিয়ে দিল্লিতে তৃতীয়বারের জন্য সরকার গঠন করতে চলেছে। এতদূর অবধি পরিষ্কার। তবে আপনাদের জানিয়ে রাখি ভিউয়ার্স, যে এক্ষেত্রে মোদির আসন নড়ে যেতে পারে। মোদী সরকার তৃতীয়বারের জন্য সরকার গঠন করতে ব্যর্থ হতে পারে। তার সবচেয়ে বড় কারণ প্রথমত বিরোধী জোট ইন্ডিয়া, যারা প্রথমবারেই ঝোড়ো ব্যাটিং করেছে। 233টি আসন নিয়ে কাঁটায় কাঁটায় টক্কর দিচ্ছে এনডিএ জোটকে। আর অপরদিকে যেই দুটো ফ্যাক্টর এখন কাজ করছে, তাদের নাম চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার, যাদেরকে এখন মেন ফ্যাক্টর হিসেবে ধরা হচ্ছে মোদী সরকারের আসন নড়িয়ে দেওয়ার। কেন? কারণটা আপনারা সকলেই জানেন। যেখানে চন্দ্রবাবু নাইডু আজ থেকে 2 বছর আগে তিনি বলেছিলেন যে মোদী সরকারের বিরুদ্ধে একটি স্ট্রং অপোজিশন জোট আসা দরকার, একটি শক্তিশালী বিরোধী দল আসা দরকার। তিনি স্বয়ং এখন এনডিএ জোটে, অর্থাৎ বিজেপির সমর্থনে। অপরদিকে নীতিশ কুমার, যাকে আমরা দেখেছিলাম যে ইন্ডিয়া জোটে ছিলেন, তিনি ইন্ডিয়া জোটের একজন গুরুত্বপূর্ণ শরিক ছিলেন। তারপর তাকে দেখা যায় এনডিএতে যোগ দিতে, এনডিএ জোটে গুরুত্বপূর্ণ শরিক হতে। সেক্ষেত্রে যদিও চিত্রটা খুব একটা অবাক করা নয়, কারণ আপনারা সকলেই জানেন যে নীতিশ কুমারকে রাজনীতিতে বলা হয় পাল্টুরাম, রং বদলু বলা যেতে পারে। আজ এই দলে, কাল ওই দলে, আজ এই রঙে তো কাল ওই রঙে। তো সেক্ষেত্রে এই নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু দুজনের দল, অর্থাৎ জেডিইউ এবং টিডিপি, দুজনের দলের আসন সংখ্যা যথাক্রমে 12 এবং 16, অর্থাৎ টোটাল 28টি আসন, যা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ বলা যেতে পারে দুটি জোটের ক্ষেত্রে। অর্থাৎ এনডিএ এবং ইন্ডিয়া দুজনই এখন কিন্তু চেষ্টা করছে এই 28টি আসনকে নিজেদের কবলে আনতে। যদি প্রধান বিরোধী জোট অর্থাৎ ইন্ডিয়া এই 28টি আসন নিজেদের কবলে আনে, তাহলে সেটা যথেষ্ট চ্যালেঞ্জিং হবে মোদী সরকারের ক্ষেত্রে তৃতীয়বারের জন্য সরকার গঠন করা। তাই এক্ষেত্রে এই দুজনের গতিবিধির দিকেই কিন্তু তাকিয়ে আছে রাজনৈতিক মহল। আর এটাও সত্যি যে রাজনীতিতে কখন কি হয় কোনোটাই আগে থেকে বলা যায় না। তাই এই দুজনের গতিবিধির দিকে যেমনভাবে তাকিয়ে রয়েছে তেমনই কিন্তু আশাবাদী এনডিএ জোট, যেমন আশাবাদী তেমনই কিন্তু ইন্ডিয়া জোটও হাল ছাড়তে রাজি নয়। সূত্রের খবর যে কংগ্রেসের শরদ পাওয়ারকে দিয়ে কিন্তু এবার কন্ট্যাক্ট করানোর চেষ্টা করা হচ্ছে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর সাথে, যেখানে আজ সন্ধেবেলায় একটি বৈঠক রয়েছে ইন্ডিয়া জোটের মল্লিকার্জুন খার্গের বাড়িতে। সেক্ষেত্রে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়েছেন সেই বৈঠকে টিএমসির হয়ে প্রতিনিধিত্ব করার জন্য। আবার অপরদিকে বিহারের পাটনা থেকে রওনা দিয়েছে তেজস্বী যাদব এবং নীতিশ কুমার একই বিমানে করে দুটি ভিন্ন জোটে অংশগ্রহণ করার জন্য। যেখানে তেজস্বী যাদব ইন্ডিয়া জোটে বৈঠকে অংশগ্রহণ করার জন্য আসছে, অপরদিকে নীতিশ কুমার যাচ্ছে এনডিএ জোটের বৈঠকে। তো সেই দিকে এখন ভ্রুকুঞ্চিত রাজনৈতিক মহলের, কারণ বোঝা যাচ্ছে না, একদিকে তো পাল্টুরাম, কখন পাল্টু মেরে যায় তা বোঝা মুশকিল। তো সেই দিকে এখন ভ্রুকুঞ্চিত রয়েছে রাজনৈতিক মহলের, কি হয় কি না হয়, কোন দিকে যাবে ভোটের ভবিষ্যৎ। তৃতীয়বার কি মোদী সরকার গঠন করতে পারবে, নাকি ব্যর্থ হবে, উঠে আসবে ইন্ডিয়া জোট, সেই দিকে আমাদের সকলের নজর থাকছে। আর এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের জন্য, গুরুত্বপূর্ণ বিশ্লেষণের জন্য আপনাদের নজর থাকুক ডিজিটাল খবরিলালের পর্দায়, কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।